আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ এখন তো রোজা চলতেছে, তো লেট করে উঠা হয়। তো সকালবেলা উঠে এই যে তেঁতুল বাছতেছিলাম। আমাদের এখানে এক আপা আছে, ওনার গাছ থেকে যে তেঁতুল দিয়ে গেছিল খোসা সহ, তো খোসা ছাড়িয়ে পলিথিনে ঢুকাই রাখলাম। আর এদিকে হচ্ছে রান্না বসাই দেওয়া হয়েছে। দুপুরের কলিজা ভুনা করবে, সাথে কয়েক টুকরা মাংস নিয়েছে, কারণ কলিজা একটু কম ছিল। তাড়াহুড়া করে যতটুকু মাংস গলেছে সেইটুকু আবার মাংস নিয়েছে। আর রোজার মাসে তো একবেলাই খাওয়া হয় শুধু সেহরিতে, তো সেই অনুযায়ী এতটুকু পরিমাণ একদম পারফেক্ট আছে। তো আজকে আমি প্রথমে এরকম কলিজা রান্না করব। প্রেশার কুকারে রান্না করব। আমরা হচ্ছে প্রেশার কুকারেই রান্না করি, এরকম মাংস টাংস যাই হোক আর কি। এখানে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম, সাথে আমি এখন সবগুলো মশলা দিয়ে দিব। পেঁয়াজ আমি একটু বড় করে কেটেছি, কারণ কষাইতে কষাইতে পেঁয়াজের আর কোনো অস্তিত্ব থাকে না আসলে, এই জন্য বড় করে রেখেছি। তারপর আদা রসুন জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আর দিব হচ্ছে গরম মশলা, তেজপাতা, এলাচ, এলাচ না তো যে কালো ফল, আর হচ্ছে দারচিনি। পরিমাণ মতো তেল দিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। এই ফাঁকে আজকে আমি আলুর চপ বানাবো। মশলাগুলো রেডি করে রেখেছি, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলা একসাথে রেখে দিয়েছি। এদিকে আমি বড় সাইজের বা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে আমি হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি কতগুলা। ইফতারি বানানোর আগে হচ্ছে এগুলো সব কিছু প্রিপেয়ার করে রাখলে খুবই ইজি হয়। এখন আমি বানিয়ে হচ্ছে একদম সাইজ মতো করে শেপ দিয়ে রেখে দিব, যাতে সময় হলে আমি খালি ভাজতে পারি। এখানে আমি হচ্ছে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে বেরেস্তার সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে লবণও দিয়েছি, এই যে লবণ দিলাম। লবণ দিয়ে আমি এখন পরিমাণ মতো আলু চপের শেপ দিয়েছি, এরকম একটু চ্যাপটা করে দিয়েছি। দিয়ে এখন আমি রেখে দিব, তারপর বাকি কাজকর্ম করে তখন যখন ইফতার বানানোর সময় হবে তখন জাস্ট বানিয়ে ফেলবো। এখন আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব, মানে ট্যাংরা মাছ ভুনা করব। তো এই জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি, এটাতে এখন আমি সব কিছু রান্না বান্না করা শুরু করব। আগে কড়াইটা শুকাই নিক। আর এদিকে আমার কালিয়া হচ্ছে মাছের গন্ধ পাইছে, এই জন্য ওর মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু ওর দুপুরে খাওয়া দাওয়া সব শেষ। তারপরও মাছের গন্ধে ও পাগল হয়ে যাচ্ছে। একটু আগে রঙ্গিলা এসে চিল্লাচিল্লি করে গেছে, কিন্তু উপরে চলে গেছে। আর একটা সুখবর, রঙ্গিলার কিন্তু বাবু হয়েছে, মাশাল্লাহ, ওর 3টা বাচ্চা হয়েছে। কিন্তু আমাদের এইখানে যেহেতু ওর বাচ্চাটা হয় নাই, তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ওর বাচ্চা আমাদের বাসা থেকে আরেকটু সামনে একটা খড়ের মধ্যে হয়েছে আর কি। তো আমাদের বাসায় নিয়ে আসলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এদিকে আমার কড়াইটা শুকাবে। এই যে ট্যাংরা মাছ, বেশি করব না, জাস্ট আমি আব্বু আম্মু খাবো। আমি আবার এতটা বেশি খাই না, ভালো লাগে না ট্যাংরা মাছ। এখান এখান থেকে আমার বিড়ালও খাবে। তেল দিয়ে দিই পরিমাণ মতো। ভুনা যেহেতু করবো, একটু ঝাল মশলা একটু বেশি দিব আর কি, মানে একটু একটু বেশি দিব, এত বেশি না, একটু একটু বেশি দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে আজকে তৃতীয় রোজা চলতেছে। দ্বিতীয় রোজার কোনো ভ্লগ আমি করিনি, কারণ হুট করেই আমার দ্বিতীয় রোজায় কেমন জানি মানে গলা ব্যথা, জ্বর জ্বর ভাব চলে আসছে। মানে অনেক কেমন জানি শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমি দ্বিতীয় রোজার কোনো ব্লগ করিনি। পেঁয়াজ মরিচ হাফ মতো ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন হয়নি। তো এই পর্যায়ে আমি হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো একসাথে, দিয়ে এখন ভালো করে কষাবো। তাতেই হচ্ছে যতটুকু বাকি আছে মশলা ভাজা হতে হয়ে যাবে। মরিচের গুঁড়া দিচ্ছি, আর এখন দিব হলুদের গুঁড়া। একটু পানি দিয়ে দিব।
মশলাটা কষানো হোক, তারপর আরেকটু পানি দিব। সামান্য পরিমাণ মটরশুঁটি দিচ্ছি। চুলার জালটা একটু কমিয়ে দিই। মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে, এই যে দেখেন কালারটা সুন্দর আসছে। এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলোর সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো 2-3 মিনিট। এখন আমি যতটুকু ঝোল লাগবে আমি ততটুকু ঝোল দিয়ে দিব। স্লো কুক হবে কিছুক্ষণ, কারণ মাছগুলো সিদ্ধ হবে। আম্মু এখানে অনেকগুলো আদা রসুন কেটে রাখছে ব্লেন্ড করার জন্য। তো যতক্ষণ মাছটা হচ্ছে ততক্ষণ আমি এগুলো ব্লেন্ড করে ফেলি। আজকে শুধু এগুলো করবো, জিরা দেয়নি, জাস্ট এই কয়টাই করে ফেলি আগে ব্লেন্ড। এখানে আমি আর আম্মু আসছে এই যে লাউ শাকের পাতা নিতে, এটা আজকে ভাজি করা হবে। আমাদের এখানে অনেকগুলো এখানে লাউ শাকের পাতা আছে। আম্মু এখানে একদম কচি দেখে কতগুলো নিচ্ছিল। এই পাশ থেকে নামো। হবে এতটুকু? এই যে এটা 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 এই যে এটা। আর এইদিকে আমার ট্যাংরা মাছ ভুনাটা শেষ। আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছিলাম। ধনেপাতাগুলো যদিও একটু হলুদ কালার হয়ে গিয়েছে, তারপর এখনও ফ্লেভার আছে যার কারণে দিলাম। তারপর এক ফাঁকে আমি বুট ভুনাও করে ফেলেছি। আর বুট ভুনাতে আমি অনেক আলু পছন্দ করি, এই জন্য আলু অনেকগুলো দেওয়া হয়। উপর দিয়ে আমি একটু কয়েকটা শসার টুকরা ছেড়ে দিয়েছিলাম জাস্ট পরিবেশনের জন্য। এখন আমি এই যে দুধ কলার যে লাচ্ছি সেটা বানাবো, তার জন্য দুধ দিয়ে দিলাম। আমি এটাতে পানিও অ্যাড করব, তো পরিমাণ মতো দুধ দিয়েছি, লাগলে হয়তো পরে আবার দেওয়া যাবে। এখন কলা দিয়ে দিব। এখানে আজকে যেগুলো নিয়েছি ছোট কলা, এই জন্য ছোট কলা এই সাইজের আমি 4টা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু একটু শীত শীত, একদমই গরম পড়েনি, তো বরফ দিব না। গরম যখন পড়তো আর কি, গত বছরও গরম ছিল, তখন আর কি বরফ কুচি দিয়ে খেতাম। তো এবার আর বরফ কুচি দরকার হবে না। 4টা কলা দিয়ে দিয়েছি। আর এটাতে আমরা চিনি ইউজ করব না, চিনির বদলে মিষ্টির জন্য খেজুরটা ব্যবহার করব। এখানে আমি ছোট সাইজের বড়ই খেজুর যেগুলো আছে ওগুলো আমি 3টা দিচ্ছি। একটু ঠিক করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব সুন্দর করে। এই যে আমার শরবত হয়ে গিয়েছে, ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন ঢেলে নিব।
এখন আমি ইফতারের সব আইটেমগুলো ভেজে নিব। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, সামনের আরেকটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।